কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করার পর সেই পশু দিয়ে কি হাল চাষ করা যাবে বা সেই পশুর দুধ দহন করে পান করা যাবে? অর্থাৎ কোরবানির জন্য যে পশু ক্রয় করেছি বা নির্দিষ্ট করেছি তার থেকে উপকৃত হওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্টস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা যখন কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করব বা কোরবানির পশু নির্দিষ্ট করে ফেলব, তখন থেকে কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে সেই পশু থেকে কোনো প্রকার উপকৃত হওয়া জায়েজ নেই। যেমনটি গরু দিয়ে হাল চাষ করা বা বোঝা বহন করা, এমনিভাবে তার উপরে আরোহণ করা, দুধ দহন করা হতে পারে, এভাবে তার পশম কাটা, এই ধরনের কোনো প্রকার তার থেকে ফায়দা হাসিল করা বা উপকৃত হওয়া জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি তার থেকে ফায়দা হাসিল করে ফেলে তাহলে তার সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। কোনো ব্যক্তি যদি পশুর দুধ দহন করে বা পশুর দুধ পান করে ফেলে তাহলে ওই সমপরিমাণ দুধের মূল্য সদকা করে দিতে হবে। হ্যাঁ, কোনো পশু যদি এরকম বেশি তার ওলানে দুধের চাপ এসেছে যে সে দুধের চাপের কারণে পশুটি কষ্ট পাচ্ছে, তাহলে তার দুধ দহন করতে হবে এবং সেই দুধ সদকা করে দিতে হবে। আর যদি দেখা যায় যে তার দুধের কারণে পশুর কোনো কষ্ট হচ্ছে না, তাহলে দুধ দহন করারও কোনো প্রয়োজন নেই। যদি কেউ দুধ দহন করে ফেলে তাহলে দুধ সদকা করে দিতে হবে। কেউ যদি দুধ দহন করে পান করে ফেলে তাহলে দুধের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। সবচেয়ে উত্তম হলো পশুর ওলানে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়া, যাতে তার ওলানে দুধের চাপ কমে যায়। আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে কোরবানির জন্য পশু নির্ধারণ করার পর বা ক্রয় করার পর সেই পশু থেকে কোনো প্রকার উপকৃত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।